রেসপেক্টেড ভিউয়ার্স, রেসপেক্টেড টিচার্স, প্রিয় পার্শ্ব শিক্ষক, এসএসকিউএসকি মাদ্রাসা, পৌরসভা এবং স্থায়ী শিক্ষক মানে সর্বস্তরের শিক্ষকদের কাছে বিশেষ আবেদন এবং সেই সাথে সর্বশিক্ষার শিক্ষকদের ভাতা বৃদ্ধির কী খবর আছে সেটা বলবো। প্রথমে আমার সম্বন্ধে বলি কয়েকটা কথা, তারপরে ভাতা বৃদ্ধি কী হবে, কবে হবে, ভগীরথ ঘোষ যেটা বলেছেন লাইভে এবং পার্সোনালিও কিছু কথা বলেছেন, সেই পার্সোনাল কথাগুলো কি মানে ভিতরের কথা কি সেটা বলবো। তো ফার্স্ট ক্লাস কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। বন্ধু, আমি বর্তমানে চরমভাবে অসুস্থ। আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, 3বার ব্রেন স্ট্রোক হলে মানে একেবারে পটল ডাঙাই, তাহলে আর একবার বাকি আছে। 2বার হয়ে গেছে, আবার যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। গতকালকে সাইকেল থেকে মানে সাইকেল চালাতে বলেছে ডাক্তারে যে তাহলে ডান সাইডে যে প্যারালাইজ ওটা পাটা আর হাতটা সচল হবে। তো সাইকেল চালাতে গিয়ে কাল রাতে একবার পড়ে গিয়েছি, মানে একটুখানি, বেশি না, 3 কিলোমিটার পথ বলে গিয়েছিলাম যে সাইকেল দিয়ে যায় আস্তে আস্তে চলে আসবো। তো আজকে সাইকেল দিয়ে বিকালে ঘোরার সময় দেখলাম সাইকেল উঠতে গিয়ে পড়ে গেলাম, আবার চালাতে গিয়ে আবার পড়ে গেলাম, আবার 3বার পড়ে গেলাম নানার মধ্যে। আমি আর ভগবতদা যেখানে বিট করি ওইখানে পড়ে গেলাম, ওই মার্কেটে। তারপরে চরমভাবে ইমব্যালেন্স। তো বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এবং যাতে আমি এই চরম অসুস্থতা থেকে রক্ষা পাই তার জন্যে আপনারা আমার পাশে দাঁড়াবেন আর্থিক সহযোগিতা দিয়ে। সেটা কত, সেটা আপনার ইচ্ছা, আপনার সামর্থ্য। 50 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, কেউ 500 দিচ্ছে, হয়তো তার দেওয়ার সামর্থ্য আছে। আপনার ইচ্ছা, যতটুকু পারবেন সহযোগিতা করবেন, কারণ আমি মৃত্যু পর্যাপ্তে মানে চরম অসুস্থ এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমি আর টিকবো না। তাই এই কঠিন অবস্থায় পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি বেঁচে যাই। আমার ডিটেলস নাম্বার ফোনপে হচ্ছে 81 67 29 36 40। ফোনপে নম্বর 81 67 29 36 40। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 03300 10 19 91 24। 03300 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 মানে 0033 এটা আইএফএসসি কোড। তো বন্ধুরা, এই নাম্বার দুটো নোট করে রাখুন, খাতায় লিখে রাখুন, যখন পারবেন তখনই নাম্বারটা দেখে হয় ফোনপেতে নয় অ্যাকাউন্টে মেরে দেবেন। আপনার 100 টাকা 200 টাকা মানে 10-এর লাঠি 1-এর বোঝা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় চিকিৎসা করানোর, কারণ যে টাকা পাই কারোই সংসার চলে না। তার মধ্যেও আমি অসুস্থ, আপনারা সুস্থ, যারা সুস্থ আছেন তারা সহযোগিতা করবেন। আর সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনার পার্সোনাল পরিচিত যে সমস্ত বন্ধু আছে তাদেরকে আবেদন বার্তাটা পাঠাবেন। আর আমার কাছে প্রত্যেকে স্ক্রিনশট করে যখন টাকাটা পাঠাবেন, 100 200 যাই হোক, 50 500 যে যেরকম পারবেন পাঠাবেন, তার স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই ফোনপে নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইলের স্ক্রিনে উঠবে নাম্বারটা, দেখতে পাবেন, দেখার সময় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন। এবার আসি আমাদের ভাতা বৃদ্ধির কথায়। বন্ধু, ভাতা বৃদ্ধির যে বিশাল আহামরি সুযোগ আছে তেমন নেই, আবার হবেও না তেমনও নেই, একটা মধ্যম পর্যায়ে রয়েছে। ভগীরথ ঘোষ যেটা আমাকে বলেছেন পার্সোনালি যে মুখ্যমন্ত্রী কিন্তু বিরূপ, মুখ্যমন্ত্রীর এখনও মনোভাব যে আমরা অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা বামপন্থী, বাম আমলের এবং বামপন্থী, আমাদের গা থেকে এখনও বামপন্থীর গন্ধ শুকতে পারে মুখ্যমন্ত্রী। তাই
আমাদের এমন কিছু করা যাবে না, এই যে 6 ডিসেম্বর আন্দোলন সমাবেশ মানে আবেদন সমাবেশ, ওখানে এমন কিছু বলা যাবে না, এমন কিছু করা যাবে না যাতে আমাদের উপর আবার সেই বামপন্থীর সাপটা লেগে যায়, তাহলে কিন্তু কিছু দেবে না, এটা খুব সাবধান। আর আমার মতো ভিখারি হয়ে যেতে হবে যদি না ভাতা বৃদ্ধি হয়। তো ভাতা বৃদ্ধির একটা পজিটিভ আশ্বাস ভগীরথ আমাকে পার্সোনালি দিয়েছেন যে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রীর ওএসডি তিনি কনফার্ম করেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে, মানে ওএসডি যন্ত্রটা বুঝেছেন পার্শ্ব শিক্ষকদের, এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের ভাতা বৃদ্ধির ব্যবস্থা করবেন, এরকমই কথা হয়েছে। এবং সেটা অনেক দূরে নয়, হয়তো খুব শীঘ্রই, মানে শীঘ্রই বলতে যে 10 দিন 15 দিন এরকম নয়, হয়তো 2 মাস 6 মাস লাগতে পারে। তার সে পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট না করেও কিছু করার নেই, কারণ আমাদের এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই, আর আমরা তেমনভাবে আন্দোলনও করতে পারি না। তাই আন্দোলন করে আবার সেই 2019 সালের মতো ব্যয় করতে হবে, কিছু হবে না। অনেক টাকা খরচ হবে প্রত্যেকের, কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু কাজ হবে না। তাই সরকারের পাশে থেকে যে কোনো মূল্যে দাবি আদায় করতে হবে। আর রবিউলের উপরে প্রচুর চাপ সৃষ্টি করতে হবে যে রবিউল তুমি ভ্যাগরামি বাদ দিয়ে, বদমাইশি বাদ দিয়ে ভাতা বৃদ্ধি যাতে হয় সেই ব্যবস্থা করবেন। এবং ভগীরথ ঘোষ বলেছেন রবিউল আন্দোলনে নামবেন, আপনারা তো লাইভে শুনেছেন আন্দোলনে নামবেন, তাই আপনারা সাথে থাকুন, তৃণমূলের পাশে থাকুন। বন্ধু, ঘাপে পড়ে বিগতিক আমাদের চরম দুর্দশা বলে এই সরকারের সমালোচনা না করে পাশে থাকতে হবে। তাছাড়া আমরা মানে আগডুম বাগডুম করে কিছু করতে পারবো না। তাই আমাদের চেষ্টা করতে হবে, নেতৃত্ব চেষ্টা করুন, রবিউলকে চেপে ধরুন। আমি বলেছি ভগীরথ ঘোষকে, আর ভগীরথ যে কথাগুলো বললাম এগুলো সবই প্রায় ভগীরথ ঘোষ আর রবিউলের কথা। রবিউলকে আমার সামনে ভগীরথ ঘোষ ফোন করলেন এবং সেখানে অনেক কথা হলো, আমি চুপ ছিলাম, কথা হলো। খুব শীঘ্রই রবিউলও এই বিধানসভা শেষ হয়ে গেলে রবিউল যাবেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধু, ভাতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেটা হয়তো লেট হতে পারে, এক্ষুনি হবে না। তার জন্য মাথা খারাপ করেও কোনো কাজ হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে পৌঁছে দিন সকলের কাছে। আর আপনার পরিচিত বন্ধুদেরকে আমাকে একটু সহযোগিতা করার জন্য বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।